হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সম্বন্ধে যাবতীয় যা যা জানা প্রয়োজন। একটা অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, একটা অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, সেখানে যে মডিফিকেশনগুলো করা প্রয়োজন সেই মডিফিকেশনের ব্যাপারগুলো সহ যাবতীয় আমরা এই একটা ভিডিওতে দেখার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। সো ফার্স্ট হচ্ছে আমরা দেখব অবজেক্ট লিটারাল বা হচ্ছে জেনারেলি আমরা কিভাবে আমরা অবজেক্ট লিখতে পারি সেই জিনিসটা দেখব। সো অবজেক্ট বেসিক্যালি হয় কিরকম, একটা কার্লি ব্রেসের মধ্যে দুইটা করে কি ভ্যালু পেয়ার থাকে এবং প্রত্যেকটা হচ্ছে কি এক একটা প্রপার্টি, সেই প্রপার্টির কিছু ভ্যালু থাকে। যেরকম একটা মানুষের ক্ষেত্রে যদি ধরেন আপনি, বা একটা কার বা একটা গাড়ির ক্ষেত্রে ধরেন, এগুলো তো অবশ্যই এক একটা অবজেক্ট। সো একটা কারের ক্ষেত্রে কিরকম হয়, কারের নাম থাকে, কারের কালার থাকে, এগুলো হচ্ছে এক একটা কি তার প্রপার্টি। সো এখানেও এক একটা প্রপার্টি থাকবে এবং তার ভ্যালু থাকবে। এখানে প্রত্যেকটা প্রপার্টি হচ্ছে এক একটা কি এবং তার যে ভ্যালু থাকছে, এই দুইটা পেয়ার মিলে হচ্ছে কি এক একটা অবজেক্টের এক একটা এলিমেন্ট। সো আমরা এখানে ধরেন হচ্ছে একটা কারেরই অবজেক্ট তৈরি করব, সেক্ষেত্রে অবজেক্টের তো ডিরেক্টলি নাম দেওয়া যায় না। সো এখানে আমাদের হচ্ছে কি একটা ভেরিয়েবলের ভিতরে আমরা অবজেক্টটা রাখতে পারি, ধরেন কনস্ট, এবং এখানে দিচ্ছি হচ্ছে কার্স। ওকে, কারণ কার্সের এখানে হচ্ছে একটা ইকুয়াল হবে। এখন কার্সের কি কি হইতে পারে, কারের কি কি প্রপার্টি হইতে পারে, যেটা আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে কারের নাম হইতে পারে, কালার হইতে পারে, মডেল নাম্বার হইতে পারে। সো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। ধরেন যে হচ্ছে কারের নেম, সো কার নেম, এবং প্রত্যেকটা কি ভ্যালু যে পেয়ার থাকে এই পেয়ারের মধ্যে কিন্তু ইকুয়াল হবে না, হবে হচ্ছে কি কোলন, এবং কারের একটা নেম, যেহেতু নেম এটা একটি স্ট্রিং, সো আমরা দিচ্ছি ধরেন হচ্ছে ফিয়াট, এবং তার হচ্ছে একটা মডেল নাম্বার থাকবে। সো আমরা এখানে মডেল দিতে পারি, ধরুন হচ্ছে AR360, এরকম কিছু একটা দিলাম আর কি মডেল নাম্বার এটা, এবং মেড ইন কোন দেশে তৈরি হয়েছে। সো এগুলো আপনারা অনেক অনেক দিতে পারেন, আমরা দুইটা দিয়ে আগে দেখার চেষ্টা করি। সো এটা কি হলো, আমার একটা অবজেক্ট ডিক্লেয়ার করা হলো, যেটা অবজেক্টের নাম হচ্ছে কি, অবজেক্টের নাম হচ্ছে কার্স। এখন এই অবজেক্টটাকে আমরা কি করব, এই অবজেক্টটাকে হচ্ছে আমরা একটু কনসোল লক করে দেখি আমাদের অবজেক্টটা ঠিক কিরকম দেখাচ্ছে। সো আমাদের কি করতে হবে, কনসোল লক, এখানে আমরা দিব হচ্ছে কার্স। ওকে, এখন যেহেতু আমরা নোড এনভায়রনমেন্টে কাজ করছি, সো আমরা হচ্ছে নোড জেএস দিয়ে বা হচ্ছে রান টাইম দিয়ে এটাকে রান করব। সো এখানে আমরা লিখব নোড, এটার ফাইলের নাম ছিল অবজেক্ট ডট জেএস। তো সেক্ষেত্রে দেখেন এখানে দেখাচ্ছে কার নেম হচ্ছে ফিয়েট, মোড মোড লেখছি, মডেল না লেখে যাচ্ছে, যাই হোক আমরা ক্লিয়ার করে আবার রান করি, সেক্ষেত্রে দেখেন মডেল হচ্ছে AR360 এরকম সামথিং। সো এরকম অনেকগুলো প্রপার্টি কিন্তু একটা অবজেক্টের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, আবার এই অবজেক্টের মধ্যে শুধুমাত্র যে এই সিঙ্গেল ভেরিয়েবলের এরকম নাম থাকবে এরকমটা না, সেক্ষেত্রে কিন্তু এখানে এর ভিতরে অবজেক্টের ভিতরে কিন্তু একটা ফাংশনও থাকতে পারে। সো ধরেন যখন আপনি এই কারটা কিনছেন, অবশ্যই কারের তো অনেকগুলো ফাংশনালিটি থাকে, যেরকম আপনি কারটা স্টার্ট করছেন, আবার কারটা চালাচ্ছেন, ড্রাইভ করছেন, আবার মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে ব্রেক করতে হয়, প্রত্যেকটা একটা ফাংশনালিটি। সো এখানে ফাংশনের ব্যাপারটাও চলে আসে, সো আমরা সেটাও করতে পারি। সো আমরা সিম্পলি যদি ধরি যে হচ্ছে কারের নেম আর মডেল মিলে একটা সেন্টেন্স তৈরি করবে, সেই সেন্টেন্সটা একটা ফাংশন রিটার্ন করবে। সো সেই জিনিসটা যদি আমরা একটু দেখি কি কিরকম করে হয়, সেই জিনিসটা একটু দেখি। সো আমি এখানে হচ্ছে দিচ্ছি হচ্ছে গ্রেট। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি, এখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করব। আমি হচ্ছে অ্যানোনিমাস একটা ফাংশন দিব, ফাংশন, এবং এই ফাংশনের কার্লি ব্রেসের মধ্যে হচ্ছে আমরা কি, এই যে কার্স অবজেক্টটা আছে, এই কার্স অবজেক্টের কার নেম এবং মডেলটাকে ধরে একটা আলাদা স্ট্রিং তৈরি করব। এখানে হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে আমি নিব সবগুলাকে নিয়ে একটা স্ট্রিং তৈরি করব, সেই স্ট্রিংটাকে কনসোল লক করে দিব বা রিটার্ন করে দিব। সো আপনারা যখন কোনো অবজেক্টের ভিতর কাজ করছেন বা অবজেক্টের ভিতর কোনো ফাংশন নিয়ে কাজ করবেন, তখন সেই ফাংশনে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, মানে কোনো ভেরিয়েবল প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটাকে আলাদাভাবে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই। আপনারা দিলেও যে ভুল হবে এরকমটা না, দিলেও ঠিক থাকবে, কিন্তু বেস্ট কনভেনশন বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনারা ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। সো ধরেন আমি যদি নেই যে হচ্ছে ফুল নেম এরকম দেই, এবং ইকুয়াল দিয়ে কি করব, আমার যে কার নেম এবং কারের যে মডেল, সেই জিনিসটা হচ্ছে আমাদের ফুলটা একটা ইয়েতে দিয়ে দিবে, একটা স্ট্রিং এ দিয়ে দিবে। সো আমরা স্ট্রিংটা কিভাবে লিখতে পারি, যে হচ্ছে হ্যালো দিস কার ইজ,
এবং এই কারের নেমটা, সো প্লাস দিলাম, এখানে কনক্যাট করছি আর কি প্লাস দিয়ে। এবং এই কারের নাম কি? এই কারের নাম হচ্ছে এই যে কার নেম, যেই প্রপার্টিটা আছে সেটা কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করলেই তার যে ভ্যালু সেটা কিন্তু পেয়ে যাব। সো সেটার জন্য হচ্ছে কি আমরা এই যে অবজেক্টটা আছে দিস অবজেক্ট থেকে কি করব, এই অবজেক্টটা থেকে মানে প্যারেন্ট যে অবজেক্ট আর কি টোটাল অবজেক্ট, সো দিস অবজেক্ট থেকে আমরা এই অবজেক্ট থেকে কি নিচ্ছি, কার নেমটা নিব। সো কার নেম এটা নিলাম। ওকে, এই পর্যন্ত তো হলো। এবং এরপরে হচ্ছে আমরা আরেকবার কনক্যাট করব এবং আরেকটা স্ট্রিং এর সাথে জুড়ে দিব একটা স্পেস দিয়ে, সেটা হচ্ছে মডেল ইস। এরপরে হচ্ছে এখান থেকে বের হয়ে আরেকবার কনক্যাট করব। সো এখানে কি কনক্যাট করব, দিস ডট মডেলটাকে কনক্যাট করে দিলাম। সো এই হচ্ছে আমার একটা ব্যাপার, আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে নাম আর মডেল হচ্ছে মিলায় একটা স্ট্রিং তৈরি করে আমরা সেটা এখানে রাখলাম। এখন এটাকে হচ্ছে কি ওই ফাংশনের ভিতরেই আমরা কি করব, কনসোল লক করে দিই। ঠিক আছে, কনসোল ডট লক, এর ভিতরে হচ্ছে ফুল নেমটা এখানে থাকবে। এই ফুল নেম এখান থেকে লক করছি। এখন আমরা পুরো কারটাকে তো অ্যাক্সেস করতে পারছি। এখন আমার যদি কখনো কার নেমটাকে হচ্ছে অ্যাক্সেস করতে হয় সেক্ষেত্রে কিভাবে অ্যাক্সেস করব এই জিনিসটা আমরা দেখি। আপাতত এইটা এই পর্যন্ত থাক, এটা নিয়ে কোনো প্যারা নেই। আমরা হচ্ছে কনসোল লক করব কাকে, আমি চাই যে কার নেমটাকে। সেক্ষেত্রে কি করতে হবে, আগে হচ্ছে যেই অবজেক্টটার ভেতর থেকে আমি প্রপার্টি বের করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে ধরতে হবে কার্স, এবং কার্স থেকে ডট মানে এক ঘর ভিতরে ঢুকলাম, ঢুকে কাকে ধরতে চাচ্ছি, কার নেম যেটা সেটাকে আমি ধরতে চাচ্ছি। এখন যদি হচ্ছে আমি কনসোল লক করি, নোডে হচ্ছে রান করি, সেক্ষেত্রে দেখেন আমার কার নেম কি ছিল, ক্রিয়েট, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, ঠিক সেম ভাবে মডেল নাম্বারটা আমরা বের করতে পারবো। এবং কখনো যদি আমার এই ফাংশনটাকে কল করতে হয় অ্যাজ ইট ইজ যেরকম ছিল, আপনি হচ্ছে ফাংশন নেমটা যদি এখানে দিয়ে দেন, সো নাম কি ছিল, গ্রিট, আমি ফাংশনটাকে এখানে কল করে নিচ্ছি। যেহেতু হচ্ছে এখানে কি আমার কনসোল লক একবার ফাংশনের ভিতরে হচ্ছে, সো আমার বাইরে এখানে কনসোল লক করা মানে তো হচ্ছে এরর খাওয়া। সো আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি, জাস্ট হচ্ছে আমি ওই ফাংশনটাকেই কল করে নিচ্ছি। ওকে, সো কার্সের ভিতরে যে গ্রিড নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমি কি করছি, এখানে কল করে নিচ্ছি। এখন আমার আউটপুটটা দেখি। সো দেখেন এখানে দেখাচ্ছে হ্যালো দিস কার ইজ ক্রিয়েট মডেল ইজ এরকম সামথিং। সো এই কাজটা তো আমরা করতে পারলাম, রাইট? সো আমরা অ্যাক্সেস করতে পারতেছি আমাদের যে অবজেক্ট আছে, এই অবজেক্টের ভিতর থেকে যে প্রপার্টি গুলো দরকার সেই প্রপার্টি গুলো আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। এবং এটাও বুঝলাম যে প্রপার্টি একটা ভেরিয়েবল হতে পারে, আবার ফাংশনও হতে পারে, ইভেন অবজেক্টের ভিতর আরো অবজেক্টও থাকতে পারে। হ্যাঁ, মাল্টিপল মানে নেস্টেড অবজেক্ট থাকতে পারে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, টেমপ্লেট লিটারাল বলা হয় সেটাকে, সেটা হচ্ছে যে স্ট্রিং লিখছি বা হচ্ছে স্ট্রিং লিটারালও বলা হয়। সো স্ট্রিং গুলো আমরা কি করছি, কনক্যাট করছি। এতগুলা এইভাবে আলাদা আলাদা কনক্যাট করে করে আর লেখার প্রয়োজন হবে না, আপনি একসাথেই জাভাস্ক্রিপ্ট কোড প্লাস আপনার যে স্ট্রিং সেটাও লিখতে পারবেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে টেমপ্লেট লিটারালের মধ্যে। সো আপনার ফার্স্ট হচ্ছে একটা ব্যাকটিক সাইন শুরু এবং শেষ এখানে করতে হবে। এখানে আপনি এই যে যে জিনিসপত্রগুলো লেখা দরকার সেটা আপনার স্ট্রিং হইতে পারে, আবার জাভাস্ক্রিপ্ট কোডও হইতে পারে। সো ফার্স্ট হচ্ছে আপনাকে কি লিখতে হবে এখানে, দিস ইজ, এবং এই কারের নাম আমি ডিরেক্টলি লিখতে চাইতেছি। সো আপনার এখানে কি করতে হবে, একটা ডলার সাইন দিতে হবে এবং কার্লি ব্রেস দিতে হবে। এবং এর মধ্যে হচ্ছে আপনাকে কি করতে হবে, ওই যে কারের যে হচ্ছে নামটা বা কার নেম প্রপার্টি যেটা সেটা হচ্ছে এখানে লিখতে হবে। সো আপনি কি লিখবেন, অবশ্যই এখানে কি করতে হবে, দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, দিস ডট কার নেম, এবং আমরা হচ্ছে এখানে একটা হাইফেন দিয়ে আমি এখানে হচ্ছে মডেল নামটাও দিয়ে দিতে চাই। সো দিস ডট মডেল। ওকে, এই হচ্ছে ব্যাপার, এইভাবেও আপনারা লিখতে পারেন। সো জিনিসটা হচ্ছে একদম মানে একদমই সোজা। সো এইভাবে লিখতে পারেন, আলাদা আলাদা কনক্যাট করা প্লাস আরেকটা স্ট্রিং লেখা, আবার জাভাস্ক্রিপ্ট কোড আবার স্ট্রিং, এতভাবে না লিখে আপনারা হচ্ছে টেমপ্লেট লিটারাল ব্যবহার করতে পারেন বা হচ্ছে স্ট্রিং লিটারাল এভাবে ব্যবহার করতে পারেন। সো এখানে দেখেন জিনিসটা কিন্তু সেম, আমার স্ট্রিং গুলো আসতেছে প্লাস হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলকেও কি করছি এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। তো এটা তো গেলই।
সো অ্যাক্সেস করার ব্যাপারটাও দেখলাম, টেমপ্লেট লিটারের ব্যাপারটাও চলে আসছে এখানে। আবার দিস কিওয়ার্ডেও একটা আমরা পরিচিত হইলাম। দিস কিওয়ার্ডের উপর হচ্ছে ডেডিকেটেড একটা ক্লাস থাকবে, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। আবার আপনি যদি হচ্ছে এখানে অ্যারো ফাংশন ইউজ করেন, সেক্ষেত্রে আবার দিস কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে কি কার্স যে অবজেক্ট নেম, সেই অবজেক্ট নেমটাকে অ্যাক্সেস করে তারপরে হচ্ছে আপনার অবজেক্টের ভিতরে যে ভেরিয়েবল বা হচ্ছে আপনি যে ফাংশন বা মেথড অ্যাক্সেস করতে চান সেটা দিতে পারবেন। কারণ হচ্ছে এই দিস কিওয়ার্ডটা কিছু জিনিসের জন্য হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে, সেই জিনিসটা আমাদের ডিটেলস জানতে হবে। সো এই ভিডিওতে সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এটার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, সেটা আপনারা একসময় দেখে নেবেন। আর যদি হচ্ছে অ্যারো ফাংশন ইউজ করতাম, সেক্ষেত্রে কিভাবে করতাম আমরা সেটা একটু দেখি। অ্যারো ফাংশনের ক্ষেত্রে কি হয়, আমাদের তো হচ্ছে কোনো কিওয়ার্ড থাকবে না, জাস্ট হচ্ছে এইভাবে থাকলো, কিন্তু এখানে দিস দিলে এখানে কিন্তু আনডিফাইন্ড দেখাবে। সো সেটা আমরা একটু দেখি। দেখেন দিস ইজ আনডিফাইন্ড, কারণ হচ্ছে এই দিস কিন্তু একে চিনতে পারতেছে না, কারণ এটা হচ্ছে একটা অ্যারো ফাংশনের মধ্যে আছে। অ্যারো ফাংশনের মধ্যে যখন দিস কিওয়ার্ড থাকে তখন সে তার যে স্কোপ, তার যে কনটেক্সট সেটাকে ধরে কাজ করে। তার নিজস্ব কনটেক্সট হচ্ছে কি, তার নিজস্ব কনটেক্সট হচ্ছে এই জায়গার থেকে এইটুকু পর্যন্ত। সো এটা এখানে হচ্ছে একটা ইমটি অবজেক্ট আসে অথবা হচ্ছে গ্লোবাল অবজেক্ট একটা আসবে, যেটার মানে হচ্ছে কি এখানে তার দিসের মধ্যে হচ্ছে কি কার নেম বা মডেল নেম বলে কোনো কিছু নাই। কিন্তু আপনি আবার এই কার্সটাকে যদি হচ্ছে এখানে ডিরেক্টলি কল করতেন, কার্স থেকে হচ্ছে কার নেম এবং কার্স থেকে হচ্ছে মডেল, সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাপারটা উল্টো হতো। সেক্ষেত্রে অবশ্যই সেটা আমরা দেখতে পেতাম। সো আবার জেনারেল ফাংশনে কিন্তু ডিরেক্টলি হচ্ছে কার নেম, কার্স থেকে হচ্ছে আপনি মানে অবজেক্ট নেম থেকে তারপরে প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। দিস ব্যবহার করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ওকে, এটা তো গেল হচ্ছে আমাদের সিনট্যাক্স এবং অ্যাক্সেস করার যে ব্যাপার এটা। এখন কোনো এলিমেন্ট যদি হচ্ছে আমার ডিলিট করতে হয়, আমি এখান থেকে হচ্ছে কোনো একটা এলিমেন্ট ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কিভাবে ডিলিট করব, বা হচ্ছে কোনো একটা এলিমেন্ট যোগ করতে চাই, সেক্ষেত্রে কিভাবে এই কাজগুলো করব। সো ফার্স্ট হচ্ছে আমরা অ্যাড করা দেখি, এরপরে হচ্ছে ডিলিট করা দেখব। ওকে, সো অ্যাড করার জন্য হচ্ছে এত মানে প্যারা নেওয়ার কিছু নাই। আপনি ডিরেক্টলি হচ্ছে একটা সেই অবজেক্টকে ধরে একটা প্রপার্টি নেম নিয়ে যদি সেখানে ঢুকাই দেন, সেটা না থাকলে অটোমেটিক্যালি সে সেখানে জয়েন করে নিবে। যেরকম ধরেন হচ্ছে আমি দিচ্ছি কার্স ডট, এখন এখানে কিন্তু কোথাও ওয়েট নাই, রাইট? আমি যদি হচ্ছে ওয়েট দেই, জিএসটি ওয়েট, এবং ওয়েটের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কি 500 কেজি বা সামথিং এরকম কিছু একটা দিচ্ছি। আপনি হচ্ছে এটাকে যদি এখন আমরা এই অবজেক্টটাকে আবার কনসোল লক করে দেখি, কনসোল লক, এবং এখানে আসবে কে কার্স, সেক্ষেত্রে কিরকম আসে আমরা দেখি। দেখেন এখানে কিন্তু হচ্ছে যে কার নেম, মডেল, গ্রিড যে ফাংশন ছিল সেই ফাংশন, এবং শেষের দিকে ওয়েট চলে আসছে। সো আমরা ডিরেক্টলি হচ্ছে এভাবে অ্যাসাইন করে দিতে পারি। যদি কোনো প্রপার্টি ওই নামে না থাকে, সেক্ষেত্রে নতুন করে শেষের দিকে মানে লাস্ট প্রপার্টি হিসেবে সেটা অ্যাড হয়ে যাবে। কিন্তু এখন যদি হচ্ছে আমার ডিলিট করার প্রয়োজন হয় কোনো একটা প্রপার্টি, সেক্ষেত্রে কিভাবে আমরা ডিলিট করবো? ধরুন আমি এই ফাংশনটা আর রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে ফাংশনটা কিভাবে ডিলিট করব? সো এই জিনিসটা একটু দেখি। সো ফার্স্ট হচ্ছে আপনাকে ডিলিট একটা কিওয়ার্ড লিখতে হবে, ডিলিট, এবং কাকে ডিলিট করতে চাচ্ছি আমি, কার্স থেকে যে গ্রিড নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে হচ্ছে আমি ডিলিট করতে চাই, বা যে প্রপার্টিটা আছে, যে কিটা আছে, এই কির যে ভ্যালু পেয়ার যেটা আছে সেটা আমি ডিলিট করতে চাচ্ছি। সো এখানে হচ্ছে আমি আবার দেখি, দেখেন সেক্ষেত্রে আমি এই অবজেক্টটাকে যদি আবার কনসোল লক করি ডিলিট করার পর, সেক্ষেত্রে কার নেম এবং মডেল নাম্বারটা এখানে শো করছে। সো আমরা এলিমেন্ট কিভাবে ডিলিট করব এই জিনিসটাও আমি মনে করি যে হচ্ছে এখান থেকে আপনারা ভালোভাবে বুঝে গেছেন। সো এই তো গেল একটা ব্যাপার। আমরা হচ্ছে কিভাবে ডিক্লেয়ার করে এটা দেখলাম, এরপরে হচ্ছে কিভাবে অ্যাড করে, কিভাবে ডিলিট করে এই জিনিসটা দেখলাম। এখন মডিফাই করা একটা জিনিস দেখি। আমরা যে কোনো একটা প্রপার্টিকে তার ভ্যালু হচ্ছে আমরা কি করতে চাই, মডিফাই করতে চাই, সেটাও সহজ। সো আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে যেটাকে মডিফাই করতে চাচ্ছেন সেটাকে আগে ধরে নিতে হবে। সো আমি কার নেম মডিফাই করে এখানে হচ্ছে আমি অডি এরকম করে হচ্ছে চেঞ্জ করতে চাইতেছি। এখন যদি হচ্ছে আমি আবার এটাকে ক্লিয়ার করে রান করি, সেক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে কার নেম অডি চলে আসছে। সো এইভাবে আপনি মডিফাই করতে পারবেন। সো মানে এটাও তো বুঝতে পারলেন যে কিভাবে মডিফাই করব, কিভাবে অ্যাড করব, কিভাবে ডিলিট করব।
এর বাইরে গিয়ে আসলে আর বোঝার মতো কিছুই নাই। এটাই হচ্ছে অবজেক্ট, বেসিক্যালি অবজেক্ট লিটারাল, যেটা হচ্ছে একদম বেসিক বা হচ্ছে প্রাথমিক সিনট্যাক্স। এখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দিকে একটু যাব, মানে যা মানে অবজেক্টকে কিভাবে সেখানে দেখা হয়, লেখা হয় এবং কিভাবে অ্যাক্সেস করা হয় সেই জিনিসটা দেখবো। এর বাইরে গিয়ে আরো কিছু জিনিস আছে, সেই জিনিসটা আমরা দেখবো। সো অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আপনার অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়। সো অবজেক্ট কনস্ট্রাক্টর কি সেটা আমরা একদম প্রথম থেকে দেখি। অবজেক্ট কনস্ট্রাক্টর হচ্ছে কি একটা ফাংশন। কনস্ট্রাক্টর বেসিক্যালি এমন একটা ফাংশন যেটা অলরেডি আমাদের ডিফাইন করা থাকবে। সেই ফাংশনটাকে আমরা কি প্রত্যেকবার এক একটা করে অবজেক্ট তৈরি করব, নতুন অবজেক্ট তৈরি করব এবং সেই অবজেক্টের মধ্যে আমরা আমাদের প্রপার্টি ভ্যালু, মানে কি ভ্যালু যে পেয়ার আছে সেটাকে সেট করতে পারবো। সো আমরা দেখি, আমরা ফার্স্ট হচ্ছে কি একটা ফাংশন ডিক্লেয়ার করব ফার্স্ট। ওকে, সো একটা নেমড ফাংশন দেই। নেমড ফাংশন কার, সেম জিনিসটাই যদি আমরা করি, প্যারেনথিসিস এবং কার্লি ব্রেস, এই তো হচ্ছে আমার যে ফাংশনের সিনট্যাক্স, সেটা আমরা তো জানি সবাই। এবং এই এই সিনট্যাক্সের ক্ষেত্রে কিরকম হবে, যখন হচ্ছে আপনি অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করছেন, কনস্ট্রাক্টর ব্যবহার করার সময় হয় কি, প্রত্যেকটা আপনি যেই কিগুলা পাস করবেন সেই কিগুলার জন্য এক একটা করে কি করতে হয়, এখানে প্যারেনথিসিসের মধ্যে প্যারামিটার পাস করতে হয়। ওকে, সো ধরুন হচ্ছে আমি এ বি সি তিনটা প্যারামিটার পাস করতেছি, যে প্যারামিটার গুলো কি গুলো থাকবে সেই কি গুলাতে এক একটা করে ভ্যালু বাইরে থেকে অ্যাসাইন করবে যখন সে একটা অবজেক্ট তৈরি করবে বা একজন ইউজার যখন একটা অবজেক্ট তৈরি করবে। সো প্যারেনথিসিস গুলো তো ঢুকতেছে। এখন হচ্ছে কি আমি এর ভিতরে এক একটা করে কি তৈরি করব, এক একটা করে ভেরিয়েবল তৈরি করব এবং তার ভিতরে হচ্ছে আমার প্যারামিটারের মানগুলো পৌঁছায় দিব। সো আমি কি চাচ্ছি, এই যে ফাংশন, এই ফাংশনের ভিতরে এক একটা করে কি ভেরিয়েবল তৈরি করব এবং তার ভিতরে হচ্ছে কি আর্গুমেন্ট হিসেবে আমার এক একটা করে ভ্যালু আসবে। সো এই যে ফাংশন, দিস ফাংশন, এই ফাংশনের ভিতরে হচ্ছে কি আমার একটা কার নেম আসবে। সো হচ্ছে কার নেম, এরকম কার নেম আসবে এবং ইকুয়াল দিয়ে আমার এই কার নেমের মধ্যে এর যে জায়গা, সেই জায়গা থেকে যে আর্গুমেন্টটা আসবে, যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু এখানে বসবে। সো এ, ওকে, এরপরে হচ্ছে এ আসলো, এরপরে হচ্ছে দিস ডট মডেল, এর মধ্যে আসবে বি এবং দিস ডট আমরা যে ওয়েট দিয়েছিলাম সেই ওয়েট আসবে, এখানে ঢুকবে হচ্ছে সি। এই হচ্ছে আমাদের ফাংশন ডিক্লেয়ারের ব্যাপার শেষ, যেটা হচ্ছে কি অবজেক্ট কনস্ট্রাক্টর। এখন এইটাকে প্রত্যেকবার এক একবার করে, মানে প্রত্যেকবার করে নতুন নতুন করে আমরা অবজেক্ট তৈরি করতে পারবো এবং সেটাকে অ্যাক্সেস করতে পারবো। ধরুন আমি ইন্ডিয়ান গাড়ির জন্য একটা অবজেক্ট তৈরি করতে চাই। সো এখানে হচ্ছে কি আমার হচ্ছে লেট ইন্ডিয়ান কার ইকুয়াল টু কি হবে, আমি যেহেতু প্রত্যেকবার এই ফাংশন থেকে নতুন নতুন করে একটা অবজেক্ট তৈরি করব, সো ফার্স্ট হচ্ছে আমার একটা নিউ কিওয়ার্ড ইউজ করতে হবে এবং যে ফাংশনটা কনস্ট্রাক্টর হিসেবে ব্যবহার হচ্ছে সেই ফাংশনের নামটা থাকবে, সো কার্স। ওকে, সো এই জিনিসটা তো হইলো। এখন আমার তো এই জায়গায় শুধু ফাংশনটা কল করলে হবে না, আমার কি আর্গুমেন্ট পাস করতে হবে, প্যারামিটার যেহেতু আছে। সো হচ্ছে এখানে আর্গুমেন্ট আমি পাস করব, প্রথমটা হচ্ছে কি কার নেম। সো কার নেম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বিএমডব্লিউ, এটা গেল একটা। এরপরে হচ্ছে কি মডেল নেম, যে কোনো একটা মডেল নেম দেই, ইয়ার 360 যেটা আমরা দেখছিলাম। এরপরে হচ্ছে কি একটা ওয়েট দেন, এখানে আপনারা নাম্বারও দিতে পারেন আবার স্ট্রিংও দিতে পারেন। সো ধরেন হচ্ছে আমি 500 দিয়ে রাখলাম, যেটা অটোমেটিক্যালি হচ্ছে আমরা বুঝে নেব এটা কেজি আর কি। এখন আমি এই ইন্ডিয়ান কার্ডটাকে অ্যাক্সেস করে দেখি এটা কি আসলে অবজেক্ট হয়েছে কিনা। সো কনসোল ডট লগ, এখানে আসবে কি ইন্ডিয়ান কার। ওকে, এখন আমি এটাকে যদি হচ্ছে ক্লিয়ার করে রান করি, সেক্ষেত্রে দেখেন কার্স অবজেক্টটার নাম সহ দিয়ে দিছে এবং তার কার নেম হচ্ছে বিএমডব্লিউ, মডেল হচ্ছে এই সামথিং এরকম। এখন এরকম যদি হচ্ছে আমার আবার চাইনিজ কারের অবজেক্ট দরকার হয়, সেক্ষেত্রে সেম জিনিস চায়না কার বা এরকম কিছু একটা দিলাম আমি। সো এটাও আরেকটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি আমি। সো নিউ কার্সও আসবে এবং এখানে হচ্ছে আমরা সেই গাড়ির নাম দিয়ে দিতে পারি। এটা যেহেতু স্ট্রিং দিচ্ছে, সিঙ্গেল কোড ডাবল কোড, এটা কোনো রকম মানে এফেক্ট করবে না। সো এখানে দেখি আমরা ধরেন হচ্ছে অডি সামথিং এরকম কিছু একটা দিলাম এবং একটা ইয়ে দিলাম। এখন হচ্ছে আমি যদি এখানে ইন্ডিয়ান কারের পরে হচ্ছে চায়না কার, এটাকে যদি কনসোলে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে হচ্ছে কি আসবে, দেখেন আমার দুইটা আসছে কিন্তু কার নেম হচ্ছে বিএমডব্লিউ
এরপরে হচ্ছে এটা দরকার, মানে আমার যখন যেই নামে দরকার আমি সেই নামে আলাদা আলাদা করে ভ্যালু পাস করে করে নিতে পারছি। ওকে, যেটা আমরা অবজেক্ট লিটারের মধ্যে করতে গেলে কি আমাদের ওইটাকে ভ্যালুটাকে ধরতে হতো, সেটার মান চেঞ্জ করতে হইতো, চেঞ্জ করে আবার তখন এভাবে আলাদা আলাদা করে করতে পারতাম। সো এইভাবে করা যায়। আবার হচ্ছে কনস্ট্রাক্টর ইউজ না করে আপনি ডিরেক্টলি অবজেক্ট বানাই নিতে পারবেন, ডিরেক্টলি হচ্ছে করতে পারবো। এটা তো গেল হচ্ছে কি আমার অবজেক্ট কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর ছাড়াও ডিরেক্টলি আপনি কি করবেন, আপনি যেই নামে অবজেক্ট তৈরি করতে চান, সো হচ্ছে আমি অবজেক্ট ওয়ান এইভাবে লিখবো, লেট অবজেক্ট ওয়ান। সো অবজেক্ট ওয়ান আমি কিভাবে লিখতে পারি, প্রথমে হচ্ছে সেম জিনিস, যেহেতু নতুন আসবে সো নিউ, এবং এখানে আসবে হচ্ছে অবজেক্ট, এবং এখানে হচ্ছে আপনি বন্ধ করে দিতে পারেন, এই পর্যন্তই শেষ, মানে এভাবে ডিক্লেয়ার করে রাখলেন। এখন এটাকে যদি হচ্ছে একটু কনসোল লগ করি সেক্ষেত্রে কিরকম দেখায় এটা আমরা একটা দেখি। কনসোল ডট লগ, এখানে যদি হচ্ছে আমি অবজেক্ট ওয়ানকে পাস করি সেক্ষেত্রে কিরকম আসে, সেক্ষেত্রে দেখেন এমটি একটা অবজেক্ট দিচ্ছে। সো আমি এই অবজেক্টকে হচ্ছে মাল্টিপল টাইম ইউজ করতে পারি। আমরা একটা জিনিস দেখছিলাম না যে কিভাবে অ্যাড করতে পারি, যে জিনিসটা নাই সেটা মানে ভিতরে অ্যাক্সেস করার চেষ্টা করলেই সেটা অ্যাড করা যায়। সো আমরা সেম মেথডটা এখানে ইউজ করব। ধরেন হচ্ছে অবজেক্ট ওয়ান যেটা থাকবে সেটার একটা কার নেম থাকবে। সো হচ্ছে আমি কার নেম এভাবে দিচ্ছি, কার নেম দিচ্ছি, এবং কার নেমের ভিতরে একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ধরেন আমার নামে হচ্ছে একটা কার নেম আছে, এটা শেষ। এরপরে হচ্ছে আমরা ওই সেম জিনিস আরেকটা কার মডেল ছিল, সো মডেলটা এখানে রাখবো, এরকম কিছু একটা। এখন যদি হচ্ছে আমি এই অবজেক্টটাকে আবার কনসোল লক করি সেক্ষেত্রে কিরকম আসে, এখানে কি আসবে অবজেক্ট ওয়ান। এখন দেখেন এখন কিন্তু সেটা আর এমটি থাকবে না, তার ভিতরে যেহেতু আমরা ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি সেগুলো আসবে। সো দেখেন কার নেম হচ্ছে অসান, মডেল AR360 এরকম সামথিং। তো এভাবে হচ্ছে আপনি অবজেক্ট লিখতে পারেন, তিনটা ভাবে অবজেক্ট লিখতে পারেন। জেনারেলি হচ্ছে ডিরেক্টলি আপনি অবজেক্ট রান করে, মানে অবজেক্ট লিখে নিউ অবজেক্ট ক্রিয়েট করে সেভাবে করতে পারেন, অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করতে পারেন, আবার অবজেক্ট লিটারাল ব্যবহার করতে পারেন। আর অবজেক্ট প্রপার্টি গুলো কিভাবে কাজ করতেছে এই জিনিসটা তো আমরা দেখলাম, প্রত্যেকটাকে কিভাবে বের করতেছে এই জিনিসটা আমরা দেখছি, এবং এর ভিতরে দি স্কোয়াড প্লাস হচ্ছে কি টেমপ্লেট লিটারালের যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু আমরা দেখছি। আচ্ছা, আমরা অবজেক্টের তো অনেক কিছুই দেখলাম, এখন হচ্ছে কি আমরা রিয়েল লাইফে অবজেক্ট নিয়ে কিভাবে কাজ করবো। বেসিক্যালি যখন আমরা প্রোডাকশনের জন্য কাজ করব সেক্ষেত্রে অবজেক্ট গুলো তো আমাদের আসবে এবং সেগুলোকে নিয়ে কাজ করতে হবে। সার্ভার থেকে ডাটাগুলো অবজেক্ট আকারে আসবে, কিন্তু প্রত্যেকটা অবজেক্টের ভিতরে হচ্ছে আবার মাল্টিপল অবজেক্ট থাকবে। যেরকম একজন ইউজারের কথাই যদি বলেন, সো একটা আমাদের কি ডাটাবেস থেকে একটা টেবিল ইউজার্স নামে একটা টেবিল আসবে। সো সেরকম আমরা একটা অবজেক্ট তৈরি করি যে হচ্ছে ইউজার্স, মানে সকল ইউজার এখানে থাকবে। সো এখানে একটা অবজেক্ট থাকলো, এখন ইউজার্স মানে কি অনেকগুলো ইউজার, আবার সেই ইউজার প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা প্রপার্টি থাকে। সো অবজেক্টের ভিতরে আবারও অবজেক্ট, যেটা আমি একটু আগে বলছিলাম, সো সেটাও আমরা দেখি। অবজেক্টের ভিতরে এখানে আরেকটা অবজেক্ট। সো প্রথমে হচ্ছে কি এই অবজেক্টের মানে পার্সন ওয়ান, ওকে পার্সন ওয়ান, এই পার্সন ওয়ানের জন্য হচ্ছে আরেকটা অবজেক্ট, কারণ পার্সন ওয়ানের তো মানে যে প্রপার্টি সেগুলো আলাদা, পার্সন টু এর প্রপার্টি আলাদা। সো পার্সন ওয়ানের যে প্রপার্টি সেটা কিরকম আসে, সো দেখি আমরা হচ্ছে পার্সন, এখানে হচ্ছে কি একটা স্ট্রিং যাবে, ধরেন পার্সন ওয়ানের নেম হচ্ছে আহসান, তার এজ থাকবে একটা, এখানে হচ্ছে একটা কমা হবে, প্রত্যেকটা প্রপার্টি পরে হচ্ছে কমা থাকে, এবং একটা অ্যাড্রেস থাকবে। সো অ্যাড্রেস, এই গেল হচ্ছে প্রথম অবজেক্টটা, এবং যেহেতু এটা পুরোটা আরেকটা অবজেক্টের ভিতরে আছে সো কমা দিয়ে নিচে আরেকটা অবজেক্ট আসবে, যেটা হচ্ছে কি পার্সন টু, এর আবার হচ্ছে কি এখানে আরেকটা অবজেক্ট অ্যাড করবে। সো সেম জিনিসগুলো থাকবে, ধরেন হচ্ছে এখানে আমি কিছু জিনিস চেঞ্জ করে দিয়ে পার্সন টু এর ভিতরে রাখছি, যেখানে হচ্ছে ধরেন অনেক, এবং এখানে এজ ধরেন হচ্ছে থাকতেছে 20, এবং এটা দিচ্ছি হচ্ছে রংপুর, এরকম কিছু একটা দিলাম আর কি। এখন আমরা ঠিক যেভাবে আগে অ্যাক্সেস করছি এখনো ঠিক সেভাবে অ্যাক্সেস করবো, এটা মাল্টি ডাইমেনশনাল একটা অবজেক্ট হয়ে গেছে আর কি। এখন আমরা এই অবজেক্টটাকে পুরাটাকে আগে হচ্ছে একবার কি করে দেখবো, কনসোলে লক করে দেখি আমরা যে পুরো অবজেক্টটা ঠিক কিরকম দেখাচ্ছে। সো এখানে কি ছিল, ইউজার্স, রাইট, ইউজার্সকে নিলাম, এবং এখানে এসে যদি হচ্ছে আমরা
রান করে দেখি, সেক্ষেত্রে দেখেন পুরোটাই একটা অবজেক্ট এবং তার ভিতরে আবার হচ্ছে পার্সন 1 এর একটা অবজেক্ট থাকছে, পার্সন 2 এর একটা অবজেক্ট থাকছে। এখন আমার তো পার্সন 1 এর যে জিনিসগুলো সেগুলো লাগতে পারে, যে হচ্ছে পার্সন 1 এর যে নাম সেটা আমার দরকার। সো এই ইউজারের থেকে ভিতরে ঢুকলাম, ঢুকে হচ্ছে পার্সন 1 এবং পার্সন 1 এর আবার পার্সন নেমটা আমার দরকার। সো আমি এইভাবে এগুলাকে অ্যাক্সেস করতে পারি। এখন হচ্ছে এখানে সেটা দেখি আমরা, সেক্ষেত্রে দেখেন দেখাচ্ছে আহসান। এখন পার্সন 2 এর পার্সন নেমটা আমার দরকার, সো 2 দেই, দিয়ে এটাকে ক্লিয়ার করে আবার রান করি, সেক্ষেত্রে দেখেন অনেক দেখাচ্ছে। এখন আমি চাই যে প্রত্যেকটা কি ভ্যালুগুলো কি হচ্ছে আলাদা আলাদা ভাবে আসুক পার্সন 1 এর ক্ষেত্রে এবং পার্সন 2 এর ক্ষেত্রে। সেটা কিভাবে করতে পারি, মানে আলাদা করে হচ্ছে আমার একসাথেই দেখাবে দুইটা। সেই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা একটা লুপের ক্লাসের সময় দেখছিলাম না যে ফর ইন দিয়ে অবজেক্টের সবগুলো বের করা যায়। সো সেই জিনিসটা আমরা হচ্ছে এখন দেখবো। ওকে, সো ফর ইন কিভাবে লিখে, আমরা ফর লিখবো, ফর লিখে হচ্ছে এর ভিতরে কি থাকবে, ফার্স্ট হচ্ছে কি, কার ভিতর থেকে থাকবে ইন ইউজার্স। ওকে, এই যে গেল। এবং প্রত্যেকবার আমি কি করতে চাইতেছি, কনসোলে লক করতে চাচ্ছি। কি লক করতে চাই, এই কি গুলাকে, কি মানে কি প্রত্যেকটার একটা কিন্তু পার্সন 1 একটা কি, পার্সন 2 একটা কি প্রাথমিক অবস্থায়। সো সেই জিনিসটা আমরা একটু দেখি। সো লক কিটাকে আমরা যদি ধরি, সেক্ষেত্রে দেখেন আমরা আগে কি গুলা দেখে নেই যে দুইটাকে আলাদা আলাদা দেখাচ্ছে কিনা। সেক্ষেত্রে দেখেন পার্সন 1 এবং পার্সন 2 এই দুইটা কি দেখাচ্ছে, রাইট। কারণ আমি চাই কি এই কি গুলা না, আমি ভ্যালু গুলো দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ইউজার্স অবশ্যই ধরতে হবে এবং ইউজার্স এর মধ্যে থেকে কি করতে হবে, আমার এই কি গুলাকে দেখা প্রয়োজন, রাইট। সো আমি যদি এখন হচ্ছে এটাকে ক্লিয়ার করে আবার দেখি, সেক্ষেত্রে দেখেন দুইটা অবজেক্ট সিঙ্গেলি কিন্তু আমাকে দুইটা আলাদা আলাদা অবজেক্ট দিয়ে দিছে, একটা হচ্ছে পার্সন 1 এর জন্য, একটা হচ্ছে পার্সন 2 এর জন্য। এখন এর ভিতরের গুলো তো আমরা আলাদাভাবে দেখার আমাদের প্রয়োজন হতে পারে, রাইট। সো সেই জিনিসটা আমরা কিভাবে দেখবো, সো এখানে ইউজার্স থেকে হচ্ছে কি যাবে পার্সন 1 এবং তার ভিতরে যে কি গুলো আছে সেই কি গুলো আমরা একটু দেখি। মানে এইভাবে আমরা ভুল সঠিক যাই হোক না কেন আগে একবার দেখার চেষ্টা করবো। সো দেখেন আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ কি পার্সন 1 এই প্রত্যেকবার ইটারেশন হচ্ছে। সো আমার পার্সন 1 এ তো সবসময় ইটারেশনের দরকার নাই, রাইট। সো আমরা কি করব, সেক্ষেত্রে কি করতে পারি, সো আমার ইউজারের ধরে যে তুমি পার্সন 1 এর ক্ষেত্রে কাজ করাবো, সো এখানে কি দেবো পার্সন 1। আর তখন কি হচ্ছে আমার এখানে এই যে যেহেতু ইউজার পার্সন 1 কি এখন কি রকম আসে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আহসান আসছে, 25 আসছে, ঢাকা আসছে, রাইট। এখন এর সামনে তো আমার নামগুলা দরকার হতে পারে যে এটা কোনটা কোন কির ভ্যালু, সেই জিনিসটা আমরা যদি দেখতে চাই আমরা হচ্ছে এখানে কনকেট করতে পারি। সেটা কিভাবে, আমরা হচ্ছে কিটাকেও এখানে নিতে পারি, প্লাস হচ্ছে আরেকবার কনকেট করব এবং এখানে হচ্ছে এই জিনিসটা ব্যবহার করতেছি, রাইট। এখন হচ্ছে আমি যদি ইয়ে করি, সেক্ষেত্রে দেখেন পার্সন নেম হচ্ছে আহসান, ইয়েস হচ্ছে 25, অ্যাড্রেস হচ্ছে ঢাকা। সো এইভাবে আপনারা বারবার চেক করে 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 চেঞ্জ করে আপনারা ব্যাপারগুলো দেখতে পারবেন। সো অবজেক্টের আমার মনে হয় যে ধারণাটা খুব সহজভাবে সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। সো আমি আর আজকে এই ভিডিওটা বাড়াতে চাচ্ছি না, কারণ এই জিনিসগুলো একটু কমপ্লেক্স। আপনারা প্রথম থেকে আবার দেখেন, চেষ্টা করেন, বেসিক্যালি হচ্ছে কাজে লেগে থাকতে হবে। কাজে লেগে থাকেন, খুব সহজেই জিনিসগুলো আয়ত্তে চলে আসবে। সো প্রতিদিনের মতো আবারও আজকে সেটাই বলবো, যদি হচ্ছে ভিডিওটা আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে, সেক্ষেত্রে কি করবেন, ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা হচ্ছে আপনি এই ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন বা এরকম ভিডিওগুলো দেখতে চাচ্ছেন আবার, সেক্ষেত্রে কি করবেন, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো আজকে আর কথা নয়, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি এর সব ভিডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ।